আমাদের সংবিধানের প্রতিটি পাতায় অঙ্কিত আছে আমাদের নিজস্ব লোকোমোটিভ। লোকশিল্পের এই সকল মোটিভ বঙ্গবন্ধুর হাত ধরে বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশের লোকশিল্পের রং, টেক্সচার আর মোটিভ বিচারে এক অনন্য স্থান করে নিতে পেরেছে। শীতলপাটি, শতরঞ্জি, মসলিন, মঙ্গল শোভাযাত্রার জিআই স্বীকৃতি প্রাপ্তি তারই প্রমাণ। প্রতি ২ বছর পর পর বাংলাদেশ এশীয় চারুকলা প্রদর্শনীর আয়োজন করে। এমন একটি আয়োজন বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে ভূমিকা রাখছে। এই যে মোটিভগুলো আমরা যে বাবা দাদা ওরা বুনতেন, ওরা থেকে আমরাও শিখেছি। আমাদের প্রজন্ম ছেলেমেয়েরাও যেন ওই জাতি পর্যায়ে থাকে, যাতে তারা দুটা ভাত খেতে পায়। আমাদের প্রোডাক্ট লইয়া কাজ করি, নিজে হাতে কাজ করি, এই কাজগুলা তো মনে করেন হারাই যেতেছে। আমাদের দেশেও আন্তর্জাতিক মানের শিল্প ভাবনার চর্চা হয়। আমাদের লোকশিল্পীদের শিল্পকর্ম যে আন্তর্জাতিক মানের, এটা যে কেউ স্বীকার করেন। All the different artists make different art. In Bangladesh they make different art, and in the Netherlands it's the same. There's a lot of different artists. আমরা তাদের কাজের অবস্থান, গতি বা কোথায় আছে সেটা আমরা দেখছি, আমরা জানছি। ঠিক তেমনি করে তারাও আমাদেরটা দেখার এই সুযোগ ঘটছে, একে অপরেরটা দেখার সুযোগ ঘটছে। যারা শিল্প নিয়ে কাজ করেন তারা মনে করেন বাংলাদেশের লোকসংস্কৃতি এবং লোকশিল্প শহুরে জনগোষ্ঠী এবং বিদেশে তুলে ধরার প্রচেষ্টার অভাব আমাদের লোকশিল্পের আন্তর্জাতিকতা অর্জনের প্রধান অন্তরায়। বাংলাদেশের লোকসংস্কৃতির লালন পালন আমাদেরকে দিতে পারে আগামী দিনের একটি সংস্কৃতিমনা সমৃদ্ধ জাতীয় উপহার।